এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাতে চলেছি তা দেখে শিউরে উঠতে হয়। মা তার সন্তানকে এভাবেও মারতে পারেন? প্রতিবেশীদের কাছে খবর পেয়ে বারেলির বাসিন্দা দীপক ঘরে সিসিটিভি লাগিয়েছিলেন। তাতেই ধরা পড়েছে এই ভয়ঙ্কর ছবি। তার অভিযোগ, বিয়ের কদিন পর থেকে অশান্তি শুরু করে দেন স্ত্রী। সন্তানের জন্মের পর তাকে নিয়মিত প্রচণ্ড মারধর শুরু করেন, এমনকি ছেলেকে গলা টিপে মেরে ফেলার চেষ্টাও করেন মা। প্রতিকার চেয়ে ইতিমধ্যে স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন দীপক। পাল্টা বধূ নির্যাতনের মামলা ঠুকে দিয়েছেন তার স্ত্রী। সেই মামলার জেরে এখন ঘর ছেড়ে অন্যত্র রয়েছেন দীপক। তবে ছেলে রয়ে গেছে মার কাছেই। ছেলেকে ফিরে পেতে পুলিশের দ্বারস্থ হয়েছেন দীপক। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন बरेलीर उत्तर प्रदेश। बच्चा अभी अपनी मां के पास है सर, लेकिन असुरक्षित है वहां पर। आज 2 महीने से ना वो मुझे मिलने दे रहे हैं, ना ही उसका मेरे पास ना ही उसकी कोई खैर खबर है मेरे पास। मैं सभी उच्च अधिकारियों से ये गुजारिश करूंगा कि कृपया मेरा बच्चा मुझे दिलाया जाए, जिससे कि मैं उसकी देखभाल कर सकूं, उसकी जान बचा सकूं। जिस तरह से फुटेज में लगा है, कई बार उसने गला दबाने की मारने की कोशिश करी। एक बार उसका दिल दीवार में उसका सिर मार दिया था। एक बार मैं बाथरूम में नहा रहा था तो उसने उठा के बच्चों को पटक दिया था। मतलब छोटा सा मासूम बच्चा, उसके ऊपर इतना अत्याचार ये औरत करती है, और उसके घर वालों को तो मैं कहता हूँ तो वो मानने को तैयार नहीं होते किसी तरीके से, और उल्टा दबाव बनाने के लिए मेरे ऊपर ही मुकदमा इन्होंने दर्ज करा दिया है। টেলিফোন লাইনে রয়েছেন মনোবিদ প্রথমা চৌধুরী। আপনাকে স্বাগত 24 ঘন্টায়। যে ঘটনা আমরা দেখাচ্ছি এই মুহূর্তে, যে ছবি আমরা দেখাচ্ছি উত্তরপ্রদেশের বরেলির, সেখানে এক মা তার সন্তানকে যেভাবে মারধর করছেন সেটা খুবই অস্বাভাবিক। এটা কিভাবে ঘটে প্রথমাদি? দেখুন, আমরা কতগুলো ম্যাক্সিম মানে আপ্তবাক্য ধরে রাখি যে মা কখনোই খারাপ হতে পারেন না, বা মার কুপুত্র যদি বা হয় কুমাতা কখনো নয়, কিন্তু এগুলো তো বাক্যই সবসময় সত্যি না। মানুষের মনে অনেক রকম চলে। তো কোনো মা যদি খুব বেশি হিংস্র ব্যবহার তার সন্তানের সঙ্গে করেন, মনোচিকিৎসক হিসেবে সবার আগে আমরা এটা দেখবার চেষ্টা করি যে তিনি নিজে কোনো ভীষণ চাপে আছেন কিনা। অনেক সময় আমরা দেখেছি যে পরিবারের অন্য লোকের উপর যে রাগ, স্বামীর ওপর বা শ্বশুর শাশুড়ির ওপর বা অন্য কোনো কারণে তিনি হয়তো নিজের ভিতরে একটা ভীষণ গুমড়োচ্ছেন, অনেকটা রাগ রয়েছে। সেই রাগটা আমরা বলি ডিসপ্লেসমেন্ট। তিনি হয়তো যে অসহায়, যে ছোট, যে যার মানে যে সোজাসুজি কিছু বলে উঠতে পারবে না, রাগটা তার উপরে তিনি প্রকাশ করছেন, এটার নাম ডিসপ্লেসমেন্ট। এটা একটা দিক। অনেক সময় আমরা দেখেছি যে বাড়িতে অনেকগুলি বাচ্চা, খুব গরিব পরিবার, হয়তো বিশেষ করে মেয়ে সন্তান, কিন্তু এই ক্ষেত্রে আমি যতদূর জানলাম যে এই ধরনের আলাদা কোনো স্ট্রেস মায়ের ওপর নেই। ছেলে পুত্র সন্তান, তারা তুলনামূলকভাবে সচ্ছল পরিবার। সেক্ষেত্রে আমাদের কিন্তু সত্যিই ভাবতে হবে যে এটা বোধহয় স্ট্রেসের কারণে হচ্ছে না, মার নিজস্ব কোনো মানসিক সমস্যা হচ্ছে। আমাদের মানে এটা মনে রাখতে হবে যে এটা কিন্তু একটা ব্যতিক্রম। সচরাচর দেখা যায় না বাবা বা মার ক্ষেত্রেও। যতটা ভীষণভাবে, যতটা নৃশংসভাবে মারা হচ্ছে ছেলেটিকে, আমাদের মনে হয় সবার আগে আমাদের মাকে মানে তিনি খারাপ বলে সরিয়ে না রেখে, কুমাতা না বলে তার মনের মধ্যে কোনো মানসিক সমস্যা হচ্ছে কিনা সেটা এখনই দেখা দরকার। একটা সাইকিয়াট্রিক ইভ্যালুয়েশন করা দরকার। ধন্যবাদ। মনোবিদ প্রথমা চৌধুরী আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে।